হচ্ছেন মীর সৈয়দ শরীফ জুরজানি রহমতুল্লাহ আলাইহি। ঠিক আছে, আর এটা তরজমা করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব দামাত বরকাতুহুম, শেখুল হাদিস, মাদ্রাসাত দারুর রাশাদ মিরপুর। আমাদের মোতায়েন সাহেবের উস্তাদ, মোতায়েন সাহেবের মোতায়েন হুজুর তার কাছ থেকে খেলাফত পেয়েছেন। আচ্ছা দেখেন, সরাসরি আমরা মুকাদ্দিমা চলে যাই, ভূমিকা থেকে শুরু করি। ভূমিকা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক আর পরকালের শুভ পরিণাম পরহেজগারদের জন্য। এই যে ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শুভ পরিণাম, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আচ্ছা, ওয়াস সালাতু ওয়াস সালামু, হ্যাঁ, দরুদ ও শান্তি বর্ষিত হোক, সালাম শান্তি বর্ষিত হোক সৃষ্টির সেরা মানব মুহাম্মদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পরিবার পরিজন ও সমস্ত সাহাবায়ে কেরামের উপর। এই যে খায়র খালকিহি, আচ্ছা, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আলিহি, তার পরিবার পরিজন, ওয়া আসহাবিহি, এবং তার সাহাবায়ে কেরাম আজমাইন সকল। আচ্ছা, এরপর দেখি, হামদ ও সালাতের পর তুমি জেনে রাখো যে কি লেখছে এটা, এখানে কি ঈশার আছে নাকি আল্লাহ হবে টাইপের। আল্লাহ তোমাকে সঠিক পথ প্রদর্শন করুন। এটি ইলমে নাহব সম্পর্কে লিখিত একটি সংক্ষিপ্ত কিতাব। ঠিক আছে, আরবি শব্দ ভান্ডার মুখস্থ করার পরে, আরবি শব্দ ভান্ডার আমাদের মুখস্থ হয়েছে না এসব আরবি শিখির মধ্যে? আরবি শব্দ ভান্ডার মুখস্থ করার পরে রূপান্তর সম্পর্কিত জ্ঞান অর্জন ও হয়ে গেল, শব্দের রূপান্তর সম্পর্কিত জ্ঞান অর্জন ও ইলমুস সরফের গুরুত্বপূর্ণ রূপান্তর সমূহ আয়ত্তে আনার পর এই কিতাবটি যথাযথভাবে অধ্যয়ন করলে আরবি ভাষার শিক্ষার্থীকে অতি সহজে আরবি তারকিব বা বাক্য গঠন পদ্ধতির দিকে পথ দেখাবে এবং অতি দ্রুত মুআরাব মাবনির পরিচয়। আচ্ছা, মুআরাব মাবনি কি? যে শব্দটা পরিবর্তন হয় তাকে মুআরাব বলে। যেমন একটা শব্দ কিতাবুন, কখনো কিতাবিন হয়, কিতাবান হবে, এটাকে মুআরাব বলে। আর মাবনি যে শব্দটা কখনো পরিবর্তন হয় না, এরকম শব্দ আছে, আসবে সামনে। পরিচয় লাভে ও আরবি ইবারত পড়ায় আল্লাহ তাআলা তৌফিকের যোগ্যতা ও শক্তি সামর্থ্য যোগাবে। দেখেন, এই কিতাব পড়ার আগে কিন্তু আমরা অনেক তারকিব পড়ে ফেলেছি না? ওইটা এখন যদি কেউ বলেন যে হুজুর তারকিব তো পড়িয়েছেন অনেক, বুঝি নাই, না বুঝলে কোনো সমস্যা নেই। ওটা যা পড়াইছি ওটা হচ্ছে, মনে করেন যে এটা নফলান পড়িয়েছি, এখন আপনারা বিস্তারিত পড়বেন। এবং আগামী বছর তো আপনারা তারকিবের জন্য আলাদা আপনাদের ক্লাসই আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, তারকিব নিয়ে কোনো টেনশন নাই। তারকিব এরকম ভাবে পড়বেন যেটা অফলাইনে এভাবে পড়ানো হয় না, আমি কোথাও পাইনি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম পাঠ, শব্দের পরিচয় ও প্রকারভেদ। শব্দ জেনে রাখা উচিত, আরবি ভাষায় ব্যবহৃত অর্থবোধক শব্দ দুই প্রকার। অর্থবোধক, যে শব্দের অর্থ আছে, একটা হচ্ছে মুফরাদ একক শব্দ, মুরাক্কাব যৌগিক শব্দ। ঠিক আছে, তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে যে উচিত আরবি ভাষা অর্থবোধক শব্দ কয় প্রকার? অর্থবোধক শব্দ দুই প্রকার। প্রত্যেকটা জিনিস পড়ার সাথে সাথে প্রশ্ন বানিয়ে ফেলবে। শব্দ কত প্রকার? দুই প্রকার। আরবি ভাষার শব্দ কত প্রকার? দুই প্রকার। মুফরাদ মুরাক্কাব। মুফরাদ এবং মুরাক্কাব। মুফরাদ এবং মুরাক্কাব তো বাক্য। আচ্ছা, সেটা আসবে। হ্যাঁ, এটা আসবে, সবই আসবে। একক শব্দ, যৌগিক শব্দ, মানে দুই শব্দ মিলিয়ে মুরাক্কাব হয়। ঠিক আছে, আচ্ছা, এখানে প্রশ্ন করতে, আরবি ভাষায় ব্যবহৃত
অর্থবোধক শব্দ কত প্রকার ব্যবহৃত? অর্থবোধক শব্দ দুই প্রকার, মুফরাদ, মুরাক্কাব। আমরা একটা কথা বলে রাখি, আজকে কয় তারিখ? স্বাধীনতার দ্বিতীয় দিন নাকি? হ্যাঁ, আজকে কি? জি আজকে কি স্বাধীনতার দ্বিতীয় দিন। 26শে জুলাই নাকি 6 আগস্ট? কোনটা? 6 আগস্ট 6 আগস্ট 26শে জুলাই? 37শে জুলাই? জি ওস্তাদ 37শে জুলাই? আচ্ছা, যেটা বলে মানে আপনারা শান্তি পান বলেন না। আমি বলতেছি এটা যে আজ কি বার? মঙ্গলবার, রাত 9টা 15 মিনিট। একটা কথা বলতেছি, সেটা হচ্ছে এই কিতাবের মধ্যে পিছনের পড়া বলতে কোনো পড়া নেই, সব আজকের পড়া। তার মানে যখন আজকে পড়তেছি, এটা কয় নাম্বার পৃষ্ঠা? মানে শুরু থেকে যে 9 নাম্বার, মানে এখানে 10 নাম্বার পৃষ্ঠা। হ্যাঁ, এই যে 10 নাম্বার পৃষ্ঠা এখানে। তো আমাদের পড়া যখন 20 নাম্বার পৃষ্ঠা থাকবে, তখন আমি ক্লাসের মধ্যে এসে প্রথমেই বলবো যে আরবি ভাষার অর্থবোধক শব্দ কত প্রকার, হ্যাঁ কি কি, মুফরাদ কাকে বলে, মুরাক্কাব কাকে বলে, এইভাবে জিজ্ঞেস করে যাব। এইভাবে জিজ্ঞেস করলে প্রত্যেক দিন প্রথম 5 মিনিট এইভাবে জিজ্ঞেস করলে আপনাদের পড়াটা টনটন করবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, এরপর দেখেন অর্থবোধক একক শব্দকে মুফরাদ বলে। এখানে প্রশ্ন করে যে মুফরাদ কাকে বলে। মুফরাদ আরবি ভাষার শব্দ দুই প্রকার, মুফরাদ, মুরাক্কাব। এখন মুফরাদের পরিচয় দিবে। অর্থবোধক একক শব্দকে মুফরাদ বলে। অর্থবোধক একক শব্দকে মুফরাদ বলে। মুফরাদ কাকে বলে? অর্থবোধক একক শব্দকে মুফরাদ বলে। মুফরাদ এর অপর নাম কালিমা। কালিমা 3 প্রকার। মুফরাদ, ঠিক আছে? মুফরাদ কাকে বলে? অর্থবোধক শব্দকে, একক শব্দকে মুফরাদ বলে। মুফরাদ কাকে বলে? মুফরাদের অপর নাম কালিমা। অর্থবোধক একক শব্দকে মুফরাদ বলে। মুফরাদ কাকে বলে? অর্থবোধক একক শব্দকে মুফরাদ বলে। কিছু বলতেছেন কেউ? জি ওস্তাদ। জি বলেন। অর্থবোধক একক শব্দকে মুফরাদ বলে। মানে কারো কোনো প্রশ্ন আছে কি? কালিমা কি বাক্য কে কালিমা বলে? দাঁড়ান। জি অর্থবোধক হচ্ছে যে শব্দের কি রকম অর্থ থাকবে, যে শব্দের অর্থ আছে, না যে সব শব্দের অর্থ নাই। হ্যাঁ, যেমন আপনি মশার আওয়াজ, এটা তো একটা শব্দ, বা এটা কোনো অর্থ নাই। হ্যাঁ, সব শব্দের অর্থ তো হয় না। আচ্ছা, আপনি বন্ধুদের মধ্যে আর একটা কি প্রশ্ন করলেন? কালিমা কি বাক্য কে কালিমা বলে? কি লেখা? একক শব্দের পরিবর্তে লফজ লেখা না? অর্থবোধক লফজ মানে কি? শব্দ, ঠিক আছে? লফজ মানে শব্দ, ওই শব্দের পরিবর্তে লফজ লেখা। আপনারটা কোন প্রকাশনী বাক্য? আচ্ছা ঠিক আছে, অর্থবোধক একক শব্দকে মুফরাদ বলে। মুফরাদ কত প্রকার? মুফরাদ এর অপর নাম কালিমা। কালিমা 3 প্রকার। কালিমা কত প্রকার? 3 প্রকার। 3 প্রকার। ইসিম, ফেল, হরফ। ইসিম, ফেল, হরফ। শুনেন, পৃথিবীতে যত শব্দ আছে সব শব্দ কত প্রকার? 2 প্রকার। 3 প্রকার। 3 প্রকার। হ্যাঁ, ঠিক আছে। নাম হবে যে কোনো, দেখেন ওস্তাদ এটা কি অর্থবোধক হবে নাকি সমস্ত শব্দকে একসাথে ধরবে? না, অর্থবোধক বলেন। অর্থবোধক একক শব্দ, ঠিক আছে? অর্থবোধক একক শব্দকে মুফরাদ বলে। মুফরাদ এর অপর নাম কালিমা। কালিমা 3 প্রকার। ইসিম, ফেল, হরফ। এটা আরেক সুন্দরভাবে সহজভাবে বোঝার জন্য বোঝেন, পৃথিবীতে যত কথা আছে, যত বাক্য আছে, যত কিছু আলাপচারিতা আছে, সব 3 প্রকার। একটা হচ্ছে নাম, সমস্ত নাম, এটা হচ্ছে ইসিম, সমস্ত নাম। নাম, কাম। নাম, সমস্ত নাম হচ্ছে ইসিম, সমস্ত কাম হচ্ছে ফেল। আর যেটা নামও না কামও না, সেটা হচ্ছে হরফ। বলেন, নাম, কাম। নাম, কালিমা 3 প্রকার।
নামনা কামনা। হ্যাঁ, নাম কাম, নামনা কামনা, সমস্ত নাম, নাম হচ্ছে ইসিম। এই ইসিম মানে নাম। হ্যাঁ, যেমন রজুলুন একজন পুরুষ, এটা হচ্ছে নাম, নাম। আচ্ছা, আর ফেআলুন ক্রিয়া, যেমন দরবা, এটা হচ্ছে কাম, দরবা সে মেরেছে, মারা একটা কাজ, খাওয়া একটা কাজ, যাওয়া, ঘুমানো, সব কাজ, এই কাম হচ্ছে ফেল। তাহলে ইসিম ফেল হরফ তিনটা, নাম কাম, আর একটা নামও না কামও না। এই যে হাল, এটা নামও না, এটা কামও না। এটা একটা কাজ করা, মারা, এই করা, সেই করা, এটা তো কাম না। আর এটা নামও না, হাল এটা কি, নাম না, এটা হরফ, এটা হরফ। তাহলে বলেন কালিমা নর্মাল কত ভার্ব। প্রকার? কালিমা তিন তিন প্রকার। প্রকার, ইসিম ফেল হরফ, ইসিম ফেল হরফ। কালিমা কত প্রকার? 3 প্রকার। হ্যাঁ। ইসম, ফেল, হরফ। আর আরবি ভাষায় ব্যবহৃত অর্থ, হ্যাঁ, আরবি ভাষায় ব্যবহৃত অর্থবোধক শব্দ কয় প্রকার? অর্থবোধক শব্দকে কালিমা বলা হয় না মুফরাদ বলা হয়। মুফরাদের অপর নাম কালিমা। মুফরাদ মুরাক্কাব। আরবি ভাষায় ব্যবহৃত অর্থবোধক শব্দ কত প্রকার? 2 প্রকার। মুফরাদ, মুরাক্কাব। মুফরাদ মুরাক্কাব। আচ্ছা, আপনি স্বাভাবিক এইভাবে বলতে পারেন যে মুফরাদ কত প্রকার, অথবা কালিমা তিন প্রকার। কালিমা তিন প্রকার। কালিমা 3 প্রকার, তিন প্রকার। ইসিম ফেল ইসিম হরফ। ফেল হরফ, ফেল, ইসিম হরফ। ফেল হরফ। আচ্ছা, এখন এখন ইসিম ফেল হরফ যে বলছে না, এখন একটা একটা করে উদাহরণ দিবে যে ইসিম কাকে বলে, ফেল কাকে বলে, হরফ কাকে বলে। ঠিক আছে, ইসিম দেখেন। নাম কে বলে? আচ্ছা, এটা বলবে, ফেল বলেন, শোনেন শোনেন শোনেন। দুই বা ততোধিক শব্দের সমষ্টিকে মোরাক্কাব বলে। মোরাক্কাব মানে কি? যৌগিক শব্দ। তো যৌগিক মানে কি? দুটা একসাথে মিললেই তো যৌগিক হয় না? দুই বা ততোধিক শব্দের সমষ্টিকে মোরাক্কাব বলে। হ্যাঁ, এক বা দুই বা একাধিক, দুই বা ততোধিক, আর দুই বা ততোধিক শব্দকে, শব্দের সমষ্টিকে, শব্দকে না, শব্দের সমষ্টিকে মোরাক্কাব বলে। দুই বা ততোধিক শব্দের সমষ্টিকে মোরাক্কাব বলে। মোরাক্কাব কাকে বলে? দুই বা ততোধিক সমষ্টিকে মুরাক্কাব বলে। মোরাক্কাব বলে। ঠিক আছে, মোরাক্কাব বলে। ওই যে এখানে মুফরাদের প্রকার দিছে 3 প্রকার, এখন মুরাক্কাবের দিতেছে। হ্যাঁ, মুরাক্কাব কাকে বলে এটার পরিচয় দিল। আমাদের ওস্তাদ একটা কথা বলতেন, হাসি মজাক করে। হ্যাঁ, সবাইকে তুই তুই করে বলতেন যে শোন, তোরা ল্যাঞ্জা ছাড়িস না। মানে আজকে কোথায় পড়াইলাম ওই ল্যাঞ্জা ধরে রাখতে হবে, কালকে কোথায় পড়াবো ওখান থেকেই পড়াবো, এটা ভুলে গেলে চলবে না। এখানে প্রথমে আমরা পড়লাম কি, আরবি ভাষায় ব্যবহৃত অর্থবোধক শব্দ 2 প্রকার, মুফরাদ মুরাক্কাব। যেহেতু এই দুইটা পড়েছি, এখন এই দুইটার কি দিবে, বিশ্লেষণ দিবে, এই দুইটার পরিচয় দিবে। এখন মুফরাদের পরিচয় দিল। মুফরাদের পরিচয় দেওয়ার সাথে সাথে মুফরাদ আবার কত প্রকার? 3 প্রকার দিয়ে দিল, শেষ। এরপরে আবার আসলো মুরাক্কাব। মুরাক্কাবের পরিচয় দিল, দুই বা ততোধিক শব্দের সমষ্টিকে মুরাক্কাব বলে। এখন আবার মুরাক্কাবের প্রকার দিবে। মুরাক্কাব 2 প্রকার। মুরাক্কাব কত প্রকার? 2 প্রকার। মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে গায়রে মুফিদ। মুরাক্কাব মানে যৌগিক শব্দ, মুফিদ মানে উপকারী। ঠিক আছে, আচ্ছা, তাহলে তার মানে কি? পূর্ণ অর্থবোধক সমষ্টি বা বাক্য। এটা আমরা বোঝার জন্য পড়বো, কিন্তু এটা সবসময় বলবো না। আমরা শুধু বলবো মুফরাদ, মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে গায়রে মুফিদ। ঠিক আছে, মুরাক্কাবে মুফিদ মানে কি? যেটা অর্থবহ, হ্যাঁ, পূর্ণ বাক্য, পূর্ণ অর্থবহ বাক্য। আর মুরাক্কাবে গায়রে মুফিদ মানে জুমলায় জুজুল জুমলা বলতে পারেন। এটা বলতে পারেন মুরাক্কাবে মুফিদ মানে জুমলা, পূর্ণ বাক্য। মুরাক্কাবে গায়রে মুফিদ মানে অপূর্ণ বাক্য, জুজউল জুমলা। বুঝে আসছে? জি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা একবারে সহজ, আমরা সাথে সাথে পড়বো, তাহলে দেখবো একবারে সহজ। আচ্ছা, আরবি ভাষা অর্থবোধক শব্দ কত প্রকার? 2 প্রকার। কি কি? মুরাক্কাব, মুফরাদ, মুরাক্কাব। মুফরাদ মুরাক্কাব। মুফরাদ মুরাক্কাব। মুফরাদ কাকে বলে? অর্থবোধক একক শব্দকে মুফরাদ বলা হয়। বলে মুফরাদের মুফরাদের অপর অপর নাম কালিমা। কালিমা। কালিমা 3 প্রকার। অর্থবোধক একক শব্দকে মুফরাদ বলে। অর্থবোধক হইতে হবে, আবার শব্দটা এক হইতে হবে। দুইটা হইলে আবার যৌগিক হয়ে যাবে, তখন মুরাক্কাব হয়। অর্থবোধক একক শব্দকে মুফরাদ বলে। মুফরাদের অপর নাম কালিমা। কালিমা কত প্রকার? 3 প্রকার। ইসিম ফেল হরফ। হ্যাঁ, নাম কাম, নাম কাম, নামও না কামও না। নাম মানে ইসিম, কাম মানে ফেল। জি, হ্যালো, ঠিক আছে। কালিমা 3 প্রকার, ইসিম ফেল হরফ।
জি ইসিম ফিল হরফ। অর্থবোধক একক শব্দকে মুফরাদ বলে, এটা একটা ব্যাখ্যা কিভাবে দিছিলেন একবার যদি এই যে বলতেন। ব্যাখ্যা দিচ্ছে, এই যে দেখেন সব দেয়া আছে এখানে। অর্থবোধক একক শব্দকে মুফরাদ বলে। এই যে মুফরাদের, এই যে মুফরাদের কয় প্রকার? 3 প্রকার। এই 3 প্রকারের অর্থ দিতেছে, এই দেখেন। হ্যাঁ, মুফরাদ কালিমাত, কালিমা 3 প্রকার: ইসিম, ফেল, হরফ। ইসিমের উদাহরণ দিচ্ছে, ইসিম মানে রাজুলুন, একজন পুরুষ। এটা মুফরাদ না, একক শব্দ না? একক শব্দ। তাহলে ইসিম কাকে বলে, ফেল কাকে বলে, হরফ কাকে বলে, এগুলো পরে আসতেছে। আগে দেখেন কালিমা 3 প্রকার। মুফরাদ মানে কি? একক শব্দ। এটার ভিতরে আবার 3 প্রকার: ইসিম, ফেল, হরফ। ইসিম হচ্ছে কি? বিশেষ্য ইসিম, যেটা কি করবে? অর্থ প্রকাশ করবে, কোথাও কোনো কাল প্রকাশ করবে না। এখানে কোনো কাল আছে? রজুলুন, কাল নেই। তাহলে ইসিম মানে রজুলুন, জাইদুন, ঠিক আছে? যত নাম আছে সমস্ত নাম ইসিমের মধ্যে পড়বে। পৃথিবীর মধ্যে যত নাম আছে, আপনার সামনে তাকান, আপনি দেখেন কি কি আছে? কম্পিউটার, কিতাব, মোবাইল, ঠিক আছে, বোতল, যা কিছু আছে সব হচ্ছে নাম। এই সব হচ্ছে ইসিম। বুঝে আসছে? জি আচ্ছা, এরপরে দেখেন ফেল। আচ্ছা, ফেল এটা সহজে বোঝার জন্য বুঝেন, কাম, যত কাম আছে, নাওয়া, খাওয়া, ঘুমানো, হাঁটা যাওয়া, পরে কি করা, ভাত খাওয়া, নামাজ পড়া, যা আছে সব হচ্ছে ফেল। বুঝে আসছে? জি পৃথিবীর মধ্যে যত নাম আছে সমস্ত নাম হচ্ছে ইসিম, যত কাম আছে সব হচ্ছে ফেল। আর আরেকটা হচ্ছে নামও না, কামও না, ঠিক আছে, সেটা হচ্ছে হরফ। বুঝছে? এটা তো নামও না, এটা নাম না, এটা একটা হরফ, হাল। এরপরে হচ্ছে গিয়া এই লা, এটা একটা হরফ, ঠিক আছে। তারপরে বাল, এটা একটা হরফ। মিন, এটা একটা হরফ। মিন, হ্যাঁ, এটা একটা হরফ। আচ্ছা আচ্ছা, এতটুকু বুঝে আসছে? পারা যাবে এতটুকু জিজ্ঞেস করলে? জি জি। তারপরে তারপরে মোরাক্কাব। মুফরাদে 3 প্রকার গেল, এবার আসেন মোরাক্কাবে। মোরাক্কাব কাকে বলে? আমাদের পড়া কিন্তু ক্লাসের মধ্যেই হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? দেখেন, মোরাক্কাব দুই বা ততোধিক শব্দ। একাধিক শব্দ, দুই, দুই বা এখানে ততোধিক লিখছে শব্দ, দুই বা একক ততোধিক শব্দ। শব্দ। একক শব্দকে মুফরাদ, এখানে দুই বা ততোধিক শব্দকে, শব্দের সমষ্টিকে মোরাক্কাব বলে। দুই বা ততোধিক শব্দের সমষ্টিকে মোরাক্কাব বলে। 5 বার। দুই বা দুই বা ততোধিক ততোধিক শব্দের শব্দের সমষ্টিকে মোরাক্কাব সমষ্টিকে বলে। মোরাক্কাব বলে। দুই, একটা কথা বলি শোনেন, এসো আরবি শিখে এতদিন পড়েছেন, মজা লাগছে, লাগছে না? মজা লাগছে নি জি নাকি জি তিতা জি লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর পড়াইছেন। আচ্ছা আচ্ছা, ওই যে যে মজাটা লাগছে, ওই মজাটা আরো ভালোভাবে মজাটা অনুধাবন করতে পারবেন যদি এটা একটু ভালো করে পড়েন। হ্যাঁ, এটা একটু ভালো করে পড়েন, ঠিক আছে? লবণের মতো এটা। উস্তাদে একটু বুঝেছি। তো নাহমির পড়লে কি কোরআনের অর্থ করা যায়? জি, নাহমির পড়লে কি কোরআনের অর্থ তর্জমা করা যাবে? ওরে কোনটা? বাবারে, আগে অর্থ করবে। আচ্ছা, আর এইগুলো আসবে আসবে, একটা বছর আমাকে অতিবাহিত করতে দেন না, তারপরে দেখেন কোরআন শরীফের এসো আরবি শিখির শেষে তো কোরআন শরীফের আয়াত দিয়ে ভরপুর। ওটা তর্জমা তো করেই দিব, আপনারাই নিজে নিজে পড়তে পারবেন। ঠিক আছে, এখন পড়ি আমরা। হ্যাঁ, দুই বা ততোধিক শব্দের সমষ্টিকে মোরাক্কাব বলে। মোরাক্কাব 2 প্রকার, একটা হচ্ছে পূর্ণ বাক্য, একটা অপূর্ণ বাক্য, একটা পূর্ণ বাক্য। হ্যাঁ, মোরাক্কাবে মুফিদ, মোরাক্কাবে গায়রে মুফিদ। মোরাক্কাবে মুফিদ মানে অপূর্ণ বাক্য, এই যে অপূর্ণ অর্থবোধক সমষ্টি বা বাক্য। এখানে এই দেখেন, এখানে এটা যেটা বলতেছেন, এটা পড়তে অনেক সময় বুঝে সমস্যা হইতে পারে। এর অপূর্ণ বাক্য শেষ। আর মোরাক্কাবে না না, এটা পূর্ণ বাক্য। মোরাক্কাবে মুফিদ মানে কি? মুফিদ মানে উপকারী। তাহলে মানে কি? একটা কথা বললাম, যে কথায় কোনো উপকার হইলো না, তাহলে এটা কোনো কথা হইলো? যদি পূর্ণ কথা হয় সেটা উপকার আসবে, যে রাশেদ দাঁড়িয়ে আছে। এখন আমি যদি অর্থবোধক, হ্যাঁ, অর্থবোধক পূর্ণ শব্দ। হ্যাঁ, অর্থবোধক হইলে হবে না, এটা অর্থবোধক পূর্ণ, পূর্ণ অর্থবোধক মানে একটা একটা ফায়দা দিয়েছে। পূর্ণ অর্থবোধক, পূর্ণ অর্থবোধক। হ্যাঁ, রাশেদ, রাশেদেরও তো অর্থ আছে, কিন্তু রাশেদ কি? এটা কোনো মানে ফায়দা আসলো না। মুফিদ মানে উপকার, মুফিদ মানে উপকার, তাহলে রাশেদ বলার কারণে, হ্যাঁ, রাশেদের পিছনে বললাম, এটার দ্বারা কোনো উপকার আসলো না। তাহলে রাশেদের পিছনে একটি বাঘ আছে, এটা একটা অর্থবহ শব্দ, ঠিক আছে? আচ্ছা যাক, মোরাক্কাবে মুফিদ, মোরাক্কাবে গায়রে মুফিদ। এখানে দেখেন, এখানে এত বোঝার কিছু নাই, শুধু মুখস্থ করবেন। যতটুকু বুঝাই ওটা মনে করবেন যে ওটাই বেশি, যেটা যতটুকু বুঝাই ওটা কেন বুঝাই,
ওইটা আপনারা এখন সবাই তো বড় মানুষ, এই জন্য বুঝাই না। আর ছোট হইলে মানে মাদ্রাসায় পড়াইলে এটাকে শুধু দিদার চেয়ে মুখস্থ করাইতাম, তারপরে সব বুঝাবুঝি অনুশীলন। হুজুর রাশেদের পিছনে এটা তো জুজুল জুমলা, জুজুল জুমলা, ওইটাই তো বললাম। তো রাশেদের আর পিছনে রাশেদের এটা তো পিছনে কোনো একটা উপকার বাঘ দিতেছে আছে, না। এটা জুমলা। হ্যাঁ, এইটা জুমলা। তাহলে এটা রাশেদের পিছনে একটি বাঘ আছে, এটা হচ্ছে মোরাক্কাবে মুফিদ। আর রাশেদের পিছনে এটা গায়রে মুফিদ, মানে এটা উপকার, আর গায়রে মুফিদ মানে উপকার না, মানে অপূর্ণ বাক্য। ঠিক আছে। নিম্নলিখিত জি। শব্দগুলির মধ্যে কোনটি মুফরাদ আর কোনটি মোরাক্কাব চিহ্নিত করো। তাহলে আগে একটু আবার একটু মানে আমরা ডিভিশন দেই। মুফরাদ মানে একক শব্দ, অর্থবোধক একক শব্দ, আর মোরাক্কাব মানে দুই বা ততোধিক যৌগিক শব্দ। ঠিক আছে, এবার দেখি। রজুলুন, শুধু বলবেন আপনারা মোরাক্কাব অথবা মুফরাদ, মুফরাদ, এই দুটার একটা শব্দ। একক শব্দ মুফরাদ। মুফরাদ, মুফরাদ। একক শব্দ মুফরাদ। দরবা, ফেল। ফেল, মুরাক্কাব, ফেল, বললাম ফেলটা মুফরাদের একটা প্রকার না। ও মুফরাদ। এই যে ফেল, এই যে মুফরাদ তিন প্রকার। হ্যাঁ, তাহলে এই বুঝতে পারছি। মুরাক্কাব হবে না উস্তাদ? মুফরাদ, মুফরাদ, মুফরাদ। কিন্তু হুজুর এটা তো ফেল, দরবা মানে তো সে মারলো, এটা তো একটা বাক্য। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দরবা সে, সে হ্যাঁ। মানলো। তাহলে এটা হচ্ছে বাবা সে মেরেছে, দরবা ফেল ফাইল মে আর জুমলা তো ফেল দিয়ে, এটা পূর্ণ বাক্য, এটা হচ্ছে মুরাক্কাব। ঠিক আছে। জি ধন্যবাদ। এটার ভিতরে তো হুয়া আছে, এটার ভিতরে কি আছে? জমির আছে, হুয়া ফেল জমির আছে। ফাইল। আচ্ছা, এরপরে দেখেন গুলাম ও রজুলিন, মুরাক্কাব। মুরাক্কাব। একাধিক শব্দ মুরাক্কাব, ঈদুন কাইমুন, মুরাক্কাব জায়েদ দন্ড মুরাক্কাব। জি। আমরুন কাঈদুন, এই আমরুন এটা কি? এই আমর, নাম। এই ওয়াও এটা কি? নাম, ইসিম, ইসিম। আমরুন কয়মুন, জি না, জি না, এটা নাম। শোনেন, এই যে ওয়াওটা এটা আলাদা কোনো হরফ না, এটা এই আমরুন লিখতে গেলে ওয়াওটা লাগে। ঠিক আছে, আমরুন লিখতে গেলে ওয়াও লাগে। আর যদি কেউ লেখে ওমর, ওমর লিখতে ওয়াও লাগে না। ঠিক আছে, আমরুন লিখতে গেলে ওয়াও লাগে। মাদ্রাসাগুলোতে কায়দা আছে। আমরুন এই হবে। ওয়াটা কেন লাগে? লাস্টে কি দন্তের না হবে নাকি ও হবে? ও হবে। তানবিন হবে, আমরুন নুন ন, আমরুন। আমরুন কাঈদুন। এরপরে দেখেন নিম্নলিখিত, আচ্ছা এগুলো আমি পড়াই দিতেছি, এগুলো পড়ানোর বিষয় না, এগুলো হচ্ছে আপনারা পড়ে আসবেন, পরে আমি জিজ্ঞেস করব। নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি মোরাক্কাবে মুফিদ আর কোনটি মোরাক্কাবে গায়রে মুফিদ, এটা বোঝার জন্য বোঝেন যে যেটা জুজুল জুমলা, যেটা যদি শোনেন বলি আমি, হ্যাঁ, যেটা জুমলা সেটা হচ্ছে মোরাক্কাবে মুফিদ, আর যদি জুজুল জুমলা হয় সেটা হচ্ছে মোরাক্কাবে গায়রে মুফিদ। তাহলে বলেন দরবা যাইদুন, দরবা জায়েদ মারলো, মুরাক্কাবে মুফিদ। মুরাক্কাবে মুফিদ। মোরাক্কাবে মুফিদ, মাশাআল্লাহ। কমা বাকরুন আলা জিদারিন, মুরাক্কাবে মুফিদ। কমা বাকরুন আলা জিদারিন, বকর দেয়ালের উপরে দণ্ডায়মান আছে। এটা বাক্য, এটা মুরাক্কাব মুফিদ। এরপরে গোলাম ও রজুলিন, মুরাক্কাবে গায়রে গোলাম মুফিদ। রজুলের গোলাম, চাকর। লোকটির গোলাম, এটা মুরাক্কাবে গায়রে মুফিদ। জুজুল জুমলা, না গায়রে মুফিদ। আপনি দেখেন এটা তো পূর্ণ বাক্য না, গোলাম ও রজুলিন মানে কি? রজুলিন লোকের, কোন ব্যক্তির গোলাম। গোলাম অপূর্ণ জুজুল জুমলা। জুজুল জুমলা। ফারাসুর রজুলি, ফারাসুল রজুলি ইনদাল আমির, লোকটির ঘোড়া ইনদাল আমিরি, এটা একটা বাক্য হুজুর, মুরাক্কাবে মুফিদ। হাদারাল উস্তাজু, মুরাক্কাবে মুফিদ, সরল উস্তাদু, হাজারাল উস্তাদু। ওস্তাদটি উপস্থিত। যেখানে ফেল দেখবেন ওখানেই মোরাক্কাবে মুফিদ, কোনো কথা ছাড়াই। কি কারণ? জি, জি। মোরাক্কাবে মুফিদ মানে কি? যেটা জুমলা, তা শুধু ফেল দিয়েই, ফেলের মধ্যে কিন্তু ফাইল উচ্চ থাকে না, ফাইলার ভিতরে হুয়া জমির। এই যে যেমন দরবা, এটার ভিতরে হুয়া জমির ফাইল। দরবা মানে কি? সে মেরেছে, তাহলে হুয়া জমির ফাইল।
ফেল ফাইল মিলেই জুমলা হয়ে যায়। তো শুধু ফেল দেখলে গুরুয়াকে মুফিদ গেল। এরপরে দেখি আমরা প্রতিদিন 3 পৃষ্ঠার মতো করে পড়বো। আজকে কয় পৃষ্ঠা হইলো দেখেন, অল্প পড়েছি তাই 2 পৃষ্ঠা হয়ে গেছে, 1.5 পৃষ্ঠা হয়ে গেছে। একদম সহজ। আজকে নতুন পড়লাম। প্রথমে প্রথম পড়তে হলে কিতাবের একটা মুনাসাবাত লাগে, একটা কিতাবের সাথে একটা সম্পর্ক লাগে। সম্পর্ক ছাড়া বোঝা যায় না, কিন্তু আজকে পড়ে আজকেই বুঝে ফেললাম না, তার মানে কি আমরা বেশি বেশি করে পড়তে পারবো, কোনো সমস্যা নেই। দ্বিতীয় পার্ট এই ইগুলা। হুজুর আজকে হুজুর একটাই থাক হুজুর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে একটাই থাকবে। কম কম আচ্ছা করে বলো ওস্তাদ, অল্প অল্প করে বলো। ঠিক আছে, কি বললেন? অল্প অল্প করে বলো, পুরোপুরি ভালোভাবে শিখতে পারলে আমাদের জন্যই ভালো। আচ্ছা ঠিক আছে, প্রথম তো অল্পই থাক, আজকে এতটুকুই থাক। আচ্ছা, ওই অনুশীলনটা কয়েকবার করে পড়বেন। এরপরে আমরা কোথায় যাব? মিজান। মিজান কিন্তু আমাদের মিজান শেষ করার কথা ছিল, কিন্তু শেষ করতে পারি নাই। এখন এত অল্প অল্প করলে তো হবে না, শেষ হবে না। মুন সাহেব শুরু করার কথা ছিল, সমস্যা নেই, সব শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এখন কোথায় ছিলাম আমরা, এটা বলেন। হুজুর রিভিশন ছিল ওই ইয়াটা মুজারেটা, মানে এর আগের ক্লাসে। এখানে ছিলাম লামিয়া ফাল। জি হুজুর। আচ্ছা বস নাফি জাহদে বালাম বালাম রদ্দ ফেল, এতটুকু হচ্ছে গিয়ে মূল। ফেল মুস্তাকবিল, মুস্তাকবিল মুস্তাকবিল মানে কি? ভবিষ্যৎ। নফি মুস্তাকবিল মুস্তাকবিল। আচ্ছা মারুফ মাজহুল, এখানে কি লাগছে? লাম যোগে দৃঢ়তা সূচক না বোধক ভবিষ্যৎকালীন ক্রিয়ার বিবরণ। হুজুর বলাম মানে লাম, লাম সহ। জাহাদ মানে কি হুজুর? দৃঢ়তা। কোনটা? নফি জাহাদ মানে এটাকে জাহাদ। নাবাচক, একবার নাবাচক। জাহাদ মানে কি জাহাদ? নাবাচক। নাফি হচ্ছে নাবাচক, ওই জাহাদ আপনি বললেন। নাফি মানে নাবাচক, তাহলে জাহাদ মানেও কি নাবাচক? না, জাহাদের দৃঢ়তা বুঝাইলো আর কি। জি হুজুর বুঝতে পেরেছি, দুইটাই নতুন আর কি, জাহাদ আর বলাম। বালাম না বলাম? বলাম। বলাম। আচ্ছা তাহলে লাম ইয়াফআল এটা পড়বা আজকে না। লাম ইয়াফআল, লাম ইয়াফআলা, লাম ইয়াফআলু, লাম তাফআল, লাম তাফআলা, লাম ইয়াফআলনা, লাম তাফআল, লাম তাফআলা, লাম তাফআলি, লাম তাফআল, লাম তাফআলা, লাম তাফআলু, লাম তাফআলি, লাম তাফআলা, লাম তাফআলনা, লাম আফআল, লাম নাফআল। আচ্ছা এই পুরোটা একসাথে পড়তে পারবো? জি ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে পড়ি, কমায় দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কমায় দিতেছি। প্রথমে 6টা, প্রথমে দেখেন লামিয়া ফাল, লামিয়া ফালা, লামিয়া ফালো 3টা, এরপর আর 3টা লাম তাফাল, লাম তাফালা, লামিয়া ফালনা। এই 6টা 2 মিনিট মুখস্থ করেন। লামিয়া ফাল, লামিয়া ফালা, লামিয়া ফালু, লাম তাফাল, লাম তাফালা, লামিয়া ফালনা, লামিয়া ফাল, লামিয়া ফালা, লামিয়া ফালু, লাম তাফাল, লাম তাফালা, লামিয়া ফালনা। তুফআলি, লাম তুফআলি, লাম তাফআলি, লাম তাফআলি, লাম তাফআলা, লাম তাফআলনা, লাম আফআলু, লাম নাফআল। লাম ইয়াফআল, লাম ইয়াফআলা, লাম ইয়াফআলু, লাম তাফআল, লাম তাফআলা, লাম ইয়াফআলনা। হুজুর আমাদের ক্লাস কয়টা পর্যন্ত হবে? আমাদের ক্লাস 10। যোগে না দৃঢ়তা না, সূচক 9:30 কিভাবে হয়? 10টা তো নিম্ন, 10টা তো হবেই, কারণ 9:30 থেকে 10টা পর্যন্ত হয় 2.5 ঘন্টা, মাঝখানে তো আধা ঘন্টা আমাদের টাইম দেওয়াই হয়, তাহলে তো 2 ঘন্টা 10টা পর্যন্ত। নবী জাহাদ গোলাম। ঠিক আছে, জি ঠিক আছে, বেশি বুঝতে পেরেছি। বেশি নিলে খুশি না বেজার? না না ওদের বেশি দরকার নাই। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওস্তাদ জি।
ইয়াসিন সাহেবের কণ্ঠ শোনা যাইতেছে নাকি? না, কাইম বলছিলাম ওস্তাদ যে মিজানটা একটু ভালোভাবে পড়ান ওস্তাদ, যে পরীক্ষা একটু খারাপ হইলে মিজানের। কি খারাপ হয়েছে? মিজান সাহেব, মিজান সাহেব একটু প্রশ্ন হ্যাঁ, প্রশ্ন মানে মিজানের প্রশ্নটা একটু বুঝাই দিতে দেবেন, যে প্রশ্নটা দিছিলেন। প্রশ্ন বুঝাই দিব? জি, আচ্ছা, এটা পরে বুঝাইতেছে, আগে এটা পড়েন। মিজানের প্রশ্ন তো সহজই হয়েছে আমার যা মনে হয়। সহজ হয়েছে, ওই যে এই যে গঠন করে 3-4 না 4 আচ্ছা, আগে 6টা পড়েন, 6টা পড়েন। এটা এটা এখনই মুখস্থ করে ফেলবো। লাম ইয়াফাল, লাম ইয়াফালা, লাম ইয়াফালু, লাম তাফাল, লাম তাফালা, লাম ইয়াফাল। এই 6টা একসাথে। লাম ইয়াফাল লাম ইয়াফাল লাম লাম ইয়াফাল লাম ইয়াফাল, লাম তাফাল ইয়াফালা, লাম লাম তাফাল লাম ইয়াফাল, ইয়াফাল না। উস্তাদ এখানে পড়েন। লামিয়া ফালা না লামিয়া ফালু তো শুরুতে এটা দেখে দেখে পড়েন। আপনাদের সামনে কিতাব আছে না? লাম ইয়াফাল, লাম ইয়াফালা, লাম ইয়াফাল। শুনেন, পেশ আছে দেখি। আরেকটা জিনিস শোনেন। আরেকটা জিনিস হচ্ছে, বলার সাথে সাথে আপনি মাথাটাও খাটাবেন। যেমন লাম ইয়াফাল বলার সাথে সাথে ওয়াহিদ মুজাক্কার গায়েব, তারপরে কি তাসনিয়া মুজাক্কার গায়েব। তাসনিয়া মুজাক্কার গায়েবের আলামতটা কি? আলিফ থাকা। লাম ইয়াফালা, তারপর হচ্ছে জ মুজাক্কার গায়েব। জ মুজাক্কার গায়েবের আলামত কি? ওয়াও আলিফ। তাহলে লাম ইয়াফালু, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়া লাম তাফআল, লাম তাফআল, লাম তাফআল, লাম তাফআলা। তা প্রথমে তা, লাম তাফআল, লাম তাফআলা, লাম ইয়াফআলনা, ঠিক আছে? এই তিনটা একসাথে। লাম তাফআল, লাম তাফআলা, লাম ইয়াফআলনা, লাম তাফআল, লাম তাফআলা, লাম ইয়াফআলনা, ঠিক আছে? এখন ওকে আগে তো ছিল ইয়াফআলা, লামের উপরে জবর ছিল, এখন তো জজম হয়ে গেছে নাকি? এখানে লাম, লাম আইসা জজম দিবে, হ্যাঁ। লামটা আসবে মুজরের শুরুতে, এটা বলা হয় নাই না? লাম এটা মাঝের শুরুতে আসে না, লাম আসে মুজরের শুরুতে, এসে আবার কি করে? এসে মুজরের শেষে জজম দেয়। এবং যেই মুজরের শেষে নুনুল ইআরাব আছে, মানে কি? নুনুল ইআরাব আছে, নুনুল ইআরাবটা ফেলে দেয়। মানে যেই নুনটা পড়ে যায় ওটাকে বলে নুনুল ইআরাব, আর যে নুনটা পড়ে না ওটা বলে নুনুল মুকায়াব। আচ্ছা, আর এখানে দুইটা নুন আছে, তাহলে নুনুল জামঈ, জমার দুইটা নুন, এটা পড়বে না, ঠিক আছে? তাহলে এখন শুধু এটা মনে রাখেন যে লাম এটা মুজরের শুরুতে আসে। এই যে এখান থেকে দেখায় দেই, মুখস্থ না বইলা। এই যে লাম মুজরের শুরুতে আসে, লামটা মুজরের শুরুতে আসে, এসে শেষে সাকিন দেয়, এবং 8টা সিগাতে কি করে? নুন ফেলে দেয়। যেমন এখানে লাম ইয়াফআলুনা, ইয়াফআলুনা ছিল, এখানে ইয়াফআলানি ছিল। ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা ছিল না? তো এখানে নুন ফেলে দিছে, লাম ইয়াফআলা, লাম ইয়াফআলু, ঠিক আছে? এই ঠিক আছে, মুখস্থ করেন। লাম ইয়াফআল, লাম ইয়াফআলা, লাম ইয়াফআলু, লাম হুজুর, তাফআল। এটা লানের মতো তো একই রকম মনে হচ্ছে নাকি? জি না, জি না, লানের মতো না। লানটা শুরুতে এসে শেষে জবর দেয়। লাম, লাইয়া ফালা, লানের কথা বললেন না? লানটা এসে জবর দেয়, আর লাম এসে জজম দেয়। বুঝে আসছে? লাম, লান আইসা করবে কি? লাইয়া ফালা, লাইয়া ফালা, ঠিক আছে? এই লানটা গেছে আগে, এই যে এই এখানেও লানটা নুন ফেলে দেয়, কিন্তু এখানে জবর দেয়, লাইয়া ফালা, আর এখানে লাম ইয়া ফাল। না, আবার এই যে তৃতীয় যেটা জমা মুজাক্কার গায়েবে তো আবার পেশ দিছে। জমন্নাস গায়েব, ওইটাই তো বললাম, জমার দুইটা নুন, ওই নুন পড়ে না, জমার দুই নুন ওইটা পড়ে না। আগে এটা মুখস্থ করেন। লাম ইয়াফআল, লাম ইয়াফআলা, লাম ইয়াফআলু, লাম তাফআল, লাম তাফআলা, লাম ইয়াফআলনা। এই 6টা মুখস্থ করেন। লাম ইয়াফআল, লাম ইয়াফআলা, লাম ইয়াফআলু, লাম তাফআল, লাম তাফআলা, লাম ইয়াফআলনা। এই 6টা মুখস্থ করলে আর থাকবে 6টা। লাম ইয়াফআল, লাম ইয়াফআলা, লাম ইয়াফআলু, লাম তাফআল, লাম তাফআলা, লাম ইয়াফআলনা। লাম ইয়াফআলনা, লাম ইয়াফআলনা, লাম ইয়াফআলনা, লাম ইয়াফআল, লাম ইয়াফআল, লাম ইয়াফআলা, লাম ইয়াফআলু, লাম তাফআলা, লাম তাফআল, লাম তাফআলা, লাম ইয়াফআলনা, লাম ইয়াফআলনা। 6টা। লাম ইয়াফআল, লাম ইয়াফআলা, লাম ইয়াফআলু, লাম তাফআল, লাম ইয়াফআল, লাম ইয়াফআলা, লাম ইয়াফআলু, লাম তাফআল, লাম তাফআলা, লাম ইয়াফআলনা। লাম ইয়াফআল, লাম ইয়াফআলা, লাম ইয়াফআলু, লাম তাফআল, লাম তাফআলা, লাম ইয়াফআলনা।
লাম ইয়াফআল লাম ইয়াফআলা লাম ইয়াফআলু লাম তাফআল লাম তাফআলা লাম ইয়াফআলনা। হুম। তাফাল লাম লাম তাফালা ইয়াফআল লাম ইয়াফআলা লাম ইয়াফআলু লাম লাম তাফআল লাম তাফআলু তাফআলা লাম ইয়াফআলনা। লাম ইয়াফআলু তাফালু লাম তাফআলু লাম তাফআলু লাম তাফআল লাম তাফআলু। আপনারা আপনারা না দেখে পড়েন না, দেখে দেখে বারবার পরে মুখস্থ হয়ে যাবে, না দেখে পড়লে পেছটা লাগে। দেখে দেখে লাম ইয়াফআল লাম ইয়াফআলা লাম ইয়াফআলু লাম তাফআল লাম তাফআলা লাম ইয়াফআলনা, দেখে দেখে পড়েন, দেখে দেখে। আবু জাফর সাহেব দেখে 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 পড়েন, দেখে দেখে ধীরে স্থির, ধীরে ধীরে। জি হুজুর হয়েছে। লাম ইয়াফআল লাম পাঁচবার পড়েন দেখে দেখে, তারপরে একবার না দেখে পড়েন। লাম ইয়াফআল লাম ইয়াফআলা লাম ইয়াফআলু লাম তাফআল লাম তাফআলা লাম ইয়াফআলনা লাম ইয়াফআল লাম ইয়াফআলা লাম ইয়াফআলু লাম তাফআল লাম তাফআলা লাম ইয়াফআলনা লাম ইয়াফআল লাম ইয়াফআলা লাম ইয়াফআলু লাম তাফআল লাম তাফআলা লাম ইয়াফআলনা। আর যখন পড়বেন তখন জেহেন ঘুরাইবেন যে কি পড়লেন, ওটার সিগাটা কি। লাম ইয়াফআল ওয়াহিদ এক বচন, লাম ইয়াফআলা দুই বচন, লাম ইয়াফআলু হ্যাঁ জামা মুজাক্কার গায়েব, লাম তাফআল ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, লাম তাফআলা তাসনিয়া মুয়ান্নাস গায়েব, লাম ইয়াফআলনা জামা মুয়ান্নাস গায়েব। জেহেনটা ঘুরাইবেন, তাহলে সহজ। তাহলে একটার পরে একটা আয়শা পড়বে। আপনারা এটা মুখস্থ করছেন না, শুধু সিগা মুখস্থ করছেন না। ফালনা জামা মুন্নাস গায়েব লাম ইয়াফআলনা হ্যাঁ আবু জাফর সাহেব, আলা লাম তাফআলু কথা কি শোনা যায় আমি কি বলতেছি? তাফআলি তাফআলি। আমার কথা কি শোনা যায়? হ্যাঁ জি উস্তাদ জি শুনতেছি হুজুর তো। শোনা যাচ্ছে। আচ্ছা আপনারা শুধু সিগা পড়েছেন না, এই যে যেমন এটা যে ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জামা মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, জামা মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির, জামা মুজাক্কার হাজির, ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, জামা মুয়ান্নাস হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম। এটা মুখস্থ করছেন না? জি হুজুর তো ওইভাবে আপনি মুখস্থ করতে থাকেন। লাম ইয়াফআল লাম ইয়াফআলা, তার মানে কি প্রথমে ওয়াহিদ মুজাক্কার গায়েব, তারপরে তাসনিয়া মুজাক্কার গায়েব, লাম ইয়াফআলা, তারপরে জামা মুজাক্কার গায়েব, লাম ইয়াফআলু, তারপর ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, লাম তাফআল, ওয়াহিদ মুয়ান্নাস তাসনিয়া মুয়ান্নাস গায়েব, লাম তাফআলা, তারপরে জামা মুয়ান্নাস গায়েব, লাম ইয়াফআলনা। এইভাবে মুখস্থ হয়েছে 6টা। জি হুজুর। শুনান। লাম ইয়াফআল লাম ইয়াফআলা লাম ইয়াফআলু লাম তাফআল লাম তাফআলা লাম ইয়াফআলনা। লাম ইয়াফআল লাম ইয়াফআলা লাম ইয়াফআলু লাম তাফআল লাম তাফআলা লাম ইয়াফআলনা। لم يفعل لم يفعل لم يفعلوا لن تفعل لن تفعل لن تفعلنا তাফআলনা ইয়াফআলনা। لن يفعلنا। আচ্ছা এরপরে দেখেন 3টা পর্ব আপনার একদম সহজ। প্রথম 6টা যে পারবে শেষের 6টা আরো সহজ। লাম তাফআল লাম তাফআলা লাম তাফআলু, তাফআল তাফআলা তাফআলু, একদম সহজ না? লাম তাফআল লাম তাফআলা লাম তাফআলু পড়েন। এই দুইটা এই 3টা আধা মিনিট পরে লাম তাফআল লাম তাফআলা লাম তাফআলু, লাম তাফআল লাম তাফআলা লাম তাফআলু। এবং পড়ার সাথে সাথে জেহেন ঘুরাইবেন যে লাম তাফআল মানে কি ওয়াহিদ মুজাক্কার হাজির, ঠিক আছে? লাম তাফআলা তাসনিয়া মুজাক্কার হাজির, লাম তাফআলু জামা মুজাক্কার হাজির। এই জেহেন ঘুরাইবেন যে যেটা বলতেছে এটা সিগাটা কি। পড়েন লাম তাফআল লাম তাফআলা লাম তাফআলু, লাম তাফআল লাম তাফআলা লাম তাফআলু। এখন প্রশ্ন হতে পারে ওস্তাদ লাম তাফআল লাম তাফআলা এটা তো ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, আবার আবার ওয়াহিদ মুজাক্কার হাজির, কোনটা বলবো? শোনেন জাফর সাহেব কথা বললে যখন বলি হ্যাঁ, এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে দুইটা তো এক হয়ে গেল, এক হোক সমস্যা কি? মাঝিতে এক হইছে না যে ফালতুমা, হ্যাঁ ফালতুমা এটা হচ্ছে তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, হ্যাঁ কি বলে মাঝির মধ্যে পড়েছিলাম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম ওই মুজরের মধ্যেও এরকম আছে, ঠিক আছে? লাম তাফআল লাম তাফআলা,
লাম তাফআল লাম তাহলে তাফআল লাম তাফআল একটা হবে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, একটা হচ্ছে ওয়াহিদ মুযাক্কার হাজির। লাম তাফআল ঠিক লাম আছে, তাফআলা আবার তাফআলা তাসনিয়া তাফআলা লাম মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুযাক্কার হাজির। তাফআলু লাম তাহলে যখন শুধু আপনাকে জিজ্ঞেস করা হবে যে বলেন তো লাম তাফআলা কোন সিগা, তখন দুইটাই বলতে হবে। ঠিক আছে, অর্থাৎ আর তিনটা না? হ্যাঁ হ্যাঁ তাফআলা, হ্যাঁ তিনটা লাম তাফআলা। ঠিক আছে, মানে তাসনিয়া তিনটাই, তাসনিয়া তো চারটা সিগা, দুইটা পুরুষ দুইটা মহিলা ও তাফআলা ইয়া লাম তাফআলু উপস্থিত অনুপস্থিত, তার ভিতরে তিনটাই লাম তাফআলা। লাম তাফআল লাম তাফআলা লাম তাফআলা লাম তাফআলু তাহলে হয়েছে লাম তাফআল লাম তাফআলা লাম তাফআলু, লাম তাফআল লাম তাফআলা লাম তাফআলু। লাম তাফআল তাহলে লাম এই তাফআলা লাম ছয়টা তাফআলু আর তিনটা নয়টা একসাথে বলেন, লাম ইয়াফআল লাম ইয়াফআলা লাম লাম ইয়াফআলু ইয়াফআল লাম লাম তাফআল লাম ইয়াফআলা তাফআলা লাম লাম ইয়াফআলু লাম ইয়াফআলু তাফআল লাম তাফআলা লাম তাফআলু। তাফআলু লাম তাফআল এক লাম মিনিট তাফআলা সময়, এক লাম মিনিট, ইয়াফআল দেখে 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 লাম জেহেন ঘোরান তাফআল বলার সাথে লাম সাথে। তাফআলা লাম ইয়াফআলনা ইয়াফআলনা লাম তাফআল লাম তাফআলা লাম তাফআলু লাম ইয়াফআল লাম ইয়াফআলা লাম ইয়াফআলু লাম তাফআলু লাম তাফআল লাম তাফআলা লাম ইয়াফআলনা লাম তাফআল লাম তাফআলা লাম তাফআলু লাম ইয়াফআল লাম ইয়াফআলা লাম ইয়াফআলু লাম তাফআল লাম তাফআলা হয়ে গেছে মাশাআল্লাহ। এরপরে তিনটা দেখেন, লাম তাফআলা লাম তাফআলু এরপরে হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, জামা মুয়ান্নাস হাজির। লাম তাফআলি লাম তাফআলা লাম তাফআল। এখানে একটা কথা রয়েছে, এই যে লাম এসে জের দিয়েছে কেন এখানে? কোন জায়গায় জেদ দিছে? এই লাম তাফআলি তাফআলি জেদ দেয় নাই তো, এটা মূলত ছিল লাম তাফআলিনা, আলিনা ছিল, নুন ফেলে দিছে, নুন আরবটা ফেলে দিছে, ও নুন পড়ে জেদ গেছে। দেয় নাই। আগে হ্যাঁ, আগে তো এটাই ছিল তাফআলিনা। হুম হুম হুম, এখন শুধু নুন ফেলে দিছে, জেদ দেয় নাই, জের আগেই ছিল। লাম তো এখন পড়েন লাম তাফআলি লাম তাফআলা লাম তাফআলনা, লাম তাফআলি লাম তাফআলা লাম তাফআলনা। শুনেন, শুধু মুখস্থ যদি করেন, নিছক শোনেন, যদি নিছক মুখস্থ করেন তাহলে প্যাচ লেগে যাবে। আর যদি এটা বলার সাথে সাথে জেহেনটা ঘুরান যে এটা সিগার দিকে, তাহলে কিন্তু প্যাচ লাগবে না। প্যাচ লাগলে ওটা ছুটাইতে পারবেন যে লাম তাফআলি এটা হচ্ছে কি ওয়াহিদ মুয়ান্নাস হাজির। তারপর ওয়াহিদ মুয়ান্নাস হাজির যদি লাম তাফআলি হয়, তাহলে তাসনিয়া মুয়ান্নাস হাজির কি হবে? লাম তাফআলি লাম তাফআলা হবে। এরপরে জামা মুয়ান্নাস হাজির কি হবে? লাম তাফআলনা হবে। ঠিক আছে, ওই নুনটা পড়ি নাই, এই নুনটা পড়ি নাই, দেখেছেন? এইটা জমান নুন, এই দুইটা জমান নুন পড়ে না। আচ্ছা, একটা আছে জমা মুয়ান্নাস গায়েব, আছে জমা মুয়ান্নাস হাজির। লাম ইয়াফআলনা লাম তাফআলনা লাম ইয়াফআলনা লাম তাফআলনা লাম তাফআলা লাম তাফআলনা লাম তাফআলা লাম তাফআলনা লাম তাফআল লাম তাফআলি লাম তাফআলা লাম তাফআলনা 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 লাম তাফআলি لم تفعلا لم تفعلنا لم تفعلي لم تفعلا لم تفعلنا لم تفعلي لم تفعلا لم تفعلنا لم تفعلي لم تفعلا لم تفعلنا فعلنا لم তাহলে تفعلا হয়েছে লাম তাফআলি লাম তাফআলা লাম لم তাফআলনা। تفعلا لم تفعلنا এবার শেষ ছয়টা একসাথে মুখস্থ করেন। লাম لم তাফা تفعلي লাম তাফআল লাম তাফআলা লাম তাফআলু লাম তাফআলি লাম তাফআলা লাম তাফআলনা। لم تفعلا لم تفعلوا لم لم تفعل لم تفعلا لم تفعلوا লাম তাফআল লাম তাফআলা লাম তাফআলু লাম তাফআলি লাম তাফআলা লাম তাফআলনা। لم تفعلنا لم تفعل لم تفعلا لم تفعلوا لم تفعلي لم تفعلا لم تفعلنا لم تفعل لم تفعلا لم تفعلوا لم تفعلي لم تفعل لم تفعلا لم تفعلوا لم تفعلي لم تفعلا لم تفعلنا لم تفعل لم تفعلا لم تفعلوا لم تفعلي لم تفعلا لم تفعلنا لم تفعل لم এবার 12টা একসাথে মুখস্থ করেন। লাম ইয়াফআল লাম ইয়াফআলা লাম ইয়াফআলু লাম তাফআল লাম তাফআলা লাম ইয়াফআলনা লাম তাফআল লাম তাফআলা লাম তাফআলু লাম তাফআলি লাম তাফআলা লাম তাফআলনা। لم يفعلنا لم ي... ওই যে এটা তো জমা
লাম হবে ইয়াফাল না মানে ক্লাসের মধ্যে হয়ে যাবে। তাফাল লাম তাফালা লাম তাফালনা লাম ইয়াফালনা লাম ইয়াফালনা লাম ইয়াফালনা লাম তাফাল লাম তাফালা লাম তাফালু লাম তাফালি লাম তাফাল লাম তাফালা লাম তাফআলনা লাম ইয়াফাল লাম ইয়াফালা লাম ইয়াফালু লাম তাফআল লাম তাফালা লাম ইয়াফআলনা লাম তাফাল লাম তাফালু লাম তাফালা লাম তাফালু লাম তাফালি লাম তাফআলা লাম তাফালনা লাম ইয়াফআল লাম ইয়াফালা লাম ইয়াফালু লাম ইয়াফআল লাম ইয়াফালা লাম ইয়াফআলু লাম তাফাল লাম তাফালা লাম তাফআলু লাম তাফাল লাম ইয়াফআল লাম ইয়াফাল লাম ইয়াফালা লাম ইয়াফআলু লাম তাফাল লাম তাফালা লাম ইয়াফআলনা লাম তাফাল লাম তাফাল লাম তাফালা লাম তাফালু লাম তাফআলি লাম তাফআলি লাম তাফআলা লাম তাফআলনা লাম তাফআল লাম তাফআলা লাম তাফআলু লাম তাফআলু লাম ইয়াফআল লাম ইয়াফআলা লাম ইয়াফআলু লাম তাফআল লাম তাফআলা লাম ইয়াফআলনা লাম তাফআল লাম তাফআলা লাম তাফআলু লাম তাফআলি লাম তাফআলা লাম ইয়াফআল অর্থ দিয়ে খেয়াল করবেন তাহলেই সহজ। ঠিক আছে, লাম ইয়াফআল লাম ইয়াফআলা লাম ইয়াফআলু লাম তাফআল, আস্তে আস্তে বলেন, ধীরে ধীরে বলেন, ধীরে ধীরে বলেন, তাও যেন সঠিক হয়। আমাদের দ্রুত দরকার নাই, দ্রুত আস্তে আস্তে হবে। ঠিক আছে, লাম তাফআলা লাম ইয়াফআলনা লাম তাফআল লাম তাফআলা লাম তাফআলু লাম তাফআলি লাম আচ্ছা ঠিক আছে, তাফআলা এটা আগামীকালকে পড়া, তাফআলনা এটা আগামীকালকে পড়া থাকবে। লাম ইয়াফআল লাম ইউফআল যা আছে সব। ঠিক আছে, লাম ইউফআল লাম আচ্ছা শুধু এটা পড়তেছি, আমরা যে অনুশীলন পড়তেছি না, এটা পড়ার সাথে সাথে অনুশীলনও পড়া থাকবে। অনুশীলনী, অনুশীলনী কি এখানে আছে? কালাম কাকে বলে? নফিজ এই যে জাদাত বালাম নাফি জাহদ বালাম কাকে বলে? জাদাত বালাম হ্যাঁ, নাফি জাদাত বালাম আর গঠন প্রণালী বর্ণনা করো। গঠন প্রণালী তো আসলে পড়তেছি না, এটা পড়বো পরে। এই ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ না করার দৃঢ়তা বোঝায়। এটা কি হ্যাঁ হ্যাঁ, দৃঢ়তা করবই না এরকম ব্যাপার। হুম, হ্যাঁ, যে একজন পুরুষ করেনি এটা স্বাভাবিক বললো স্যার উস্তাদি, সে একজন পুরুষ করেনি এটা স্বাভাবিক বলবে যে এই সংজ্ঞা, অবশ্যই করেনি, তাই না? যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ না করার দৃঢ়তা বোঝায়। ঠিক আছে, দৃঢ়তা মানে তো এখানে একদম কঠোর হবে, আমি দামি নাই। মাফি হ্যাঁ, জাদাত আমি বুঝতে পারলাম। মাফি জাদাত বালাম বলে লাম ইয়াফআল অতীতকালে যে কাজ, অতীতকালে কোনো কাজ দৃঢ়ভাবে না করা বোঝায়। যে ফেল দ্বারা যে ফেল দ্বারা আচ্ছা আজকে এই পড়া শেষ। হ্যাঁ, এটা ভালো করে পড়ে আসবেন। আগামীকালকে আবার এই লা ফালান না এটা নিয়ে পড়বো। লামুত তাওকিদ, এটা তাকিদ যুক্ত লাম, এখানে এটা কালকে পড়বো। আজকে ভালো করে এটা দর্শের মধ্যেই কিন্তু আমরা 90% মুখস্থ করে দিলাম। ঠিক আছে, আর 10% একটু পড়ে আসবেন। আচ্ছা, গেল এই কিতাব, এটা গেল। রূপান্তর দেখো আল জুলম এরপরে দেখেন, আল জুলম। আচ্ছা আমরা তো এই যে মালাবুদ্দা মিনহ এটা পড়বো, এটা পড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম। জি কোনটা উস্তাদি? বলেন। কোন জায়গায় গেলেন? এখন কোনটা পড়বেন? আচ্ছা ওটা পড়ে, ওটা পড়ে, এটা আগে শেষ হোক দেখি। গ্রন্থকারের জীবনী পড়তে বলেছিলাম। এই যে একটা কিভাবে জি এই যে একটা প্রশ্ন মনে আছে না উস্তাদ? এই যে সানাউল্লাহ পানিপথী, কাজী সানাউল্লাহ পানিপথী রহমতুল্লাহ আলাইহি। হুজুর এইটার আগে কি দরুদ পড়বো? এখানে আমরা যেটা পড়তেছি সেটা হচ্ছে কোন প্রকাশনের? এটা আনোয়ার লাইব্রেরি। একটা কিনলেন, একটা কিনলে হবে। আনোয়ার লাইব্রেরি
বাংলা বাজারে আছে আনোয়ার লাইব্রেরি। মৌলানা আব্দুল কুদ্দুস। আচ্ছা, আল কাউসার প্রকাশনী কিনেন হুজুর আমি ইসলামিয়া কুতুবখানার বই কিনেছি। আসলে কি মানে এটা তো তর্জমা না, এই তর্জমাটা আহ, না মিললে একবারে কাছাকাছি, সমস্যা নেই। ওই উস্তাদ এদের নদীতে উর্দু মুর্দু হয়ে যায় ওরা। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, কিতাবুল ঈমান, প্রথম অধ্যায় ঈমান, প্রথম পরিচ্ছেদ। আমরা 10 মিনিট এটা তেলাওয়াত করব। প্রশ্ন, প্রশংসাকার নাকি এটা কি প্রশ্ন? উত্তর, হামদ ও সানা কেবল সে সত্তার জন্য যিনি নিজ পবিত্র সত্তায় বিদ্যমান, অন্যান্য যাবতীয় বস্তু তার সৃজনের ফলে অস্তিত্ববান, অস্তিত্ব লাভ। এটা কি লেখা? যাবতীয় বস্তু তার সৃজনের টিকে থাকার জন্য সবই তার মোকাপেক্ষী, টিকে থাকার জন্য। অস্তিত্ব লাভ টিকে থাকার জন্য। এখানে আমার হাত কপিটা কোথায় গেল? ও টিকে থাকার জন্য উস্তাদ, ও আচ্ছা, আমি ও টিকে থাকার জন্য। হাত কপিটা বের করতেছি। আচ্ছা, এখানে আনোয়ার লাইব্রেরি না, আর এখানে এখানে যেটা আমি কিনলাম আল কাউসার, এটা আল কাউসার প্রকাশনী। আল কাউসার প্রকাশনী কিনেন, আল কাউসার প্রকাশনী কিনেন। এটা আল কাউসার প্রকাশনীটা আমি নিয়ে আসতেছি, দাঁড়ান, এই যে পিডিএফটা। আল কাউসার প্রকাশনী আছে? হুজুর আমি মালাবুদ্দা ইসলামিয়া মিনহু আল কুতুবখানার কাউসার কিনেছি। পিডিএফ। আচ্ছা, একটা কিনলে হবে, কিনেন এখন। আল কাউসার প্রকাশনী, তাহলে আপনি আমাকে এটা দিয়েন। আচ্ছা, আল কাউসার প্রকাশনী হলে ওটা দেন, তাহলে এটা দিয়ে পড়াই, দিয়ে দেখেন আমাকে। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশংসাকার। তাহলে এটা আগামীকালকে থেকেই পড়াবো, আল কাউসার প্রকাশনীটাই দিয়ে পড়াবো। হ্যাঁ, যারা কিনেন নাই, কিনলে আল কাউসার প্রকাশনীটাই কিনে, ঠিক আছে? এটা আগামীকাল হবে। আর কি আছে? জি হুজুর ইনশাআল্লাহ। সহজ নামে তালিমুল ইসলাম তো শেষ, সফাতুল মাসাদির, তামরিন। তামরিনটা কোত্থেকে হবে? কত পৃষ্ঠা? দ্বিতীয় ভাগের হুজুর 4টা হয়ে পৃষ্ঠা নাম্বার বল। আঠারো নম্বর পৃষ্ঠার। এটা কি এই যে আরবিতে বলো? এটা আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি, এটা শেষ হয়ে গেছে। তামরিন 4-এর বাংলাটা না? পাঁচ থেকে হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এই দেখেন, হাদা লাবানুন তাজাজুন অর্থ কি? হ্যাঁ, খাঁটি দুধ। হাদা লাবানু তাজাজুন ওয়া খালিসুন। এই দুধ তাজা এবং খাঁটি। পড়েছেন, পড়ে আসছেন? তাইলে পড়তে বলি, আর না হয় কালকে থেকে শুরু। না হুজুর, আচ্ছা তাহলে পড়েন, একজন পড়েন, তাড়াতাড়ি পড়তে হবে। হাদা মিলহুন ওয়া যালিকা সুক্কারুন। শুনেন শুনেন শুনেন, আমরা এখানে যা পড়তেছি সমস্ত শব্দ কিন্তু আমাদের মুখস্থ, তাহলে পড়তে দেরি হবে কেন? আমার প্রশ্ন এখানে, এখানে হাদা, হাদা এটা যদি বানাম করি, কারণ হাদা তো আমরা পড়ছি, লাবানুন এটাও মুখস্থ করছি, তাজাজুন এটাও মুখস্থ, তাহলে হাদা লাবানুন তাজাজুন, হাদা লাবানু তাজাজুন ওয়া খালিসুন। না, দ্রুত পড়ার প্র্যাকটিস করব, দ্রুত পড়ার রিডিং, দ্রুত পড়ার প্র্যাকটিস করব। এজন্য আমরা প্রতিদিন কমপক্ষে 10 মিনিট শুধু রিডিং পড়ব। হ্যাঁ, এই যে এটার ধরনটা কি হবে দেখেন, হাদা লাবানুন তাজাজুন, হাদা লাবানু তাজাজুন ওয়া খালিসুন, হাদা মিলহুন ওয়া যালিকা সুক্কারুন, আল মিলহু কলিলুন ওয়াস সুক্কারু কাসীরুন, আল মিলহু ফি হাদাল
এটা কি লিখছে? মামলাহাত, মামলাহাতুন। হ্যাঁ, ওয়াসসুক্কারু ফি যালিকাল ইনাই হাল ইনদা সুআদা। ঠিক আছে, সুআদ এটা গায়র মুনসারিফ। হাল ইনদা সুআদা হাকিবাতুন জাদীদাতুন, নাম ইনদাহা হাকিবাতুন জাদীদাতুন। এটা একবার পড়লেন, এটা আরেকবার পড়েন, অর্থ ছাড়া আরেকবার পড়েন, 5 বার পড়েন, দেখবেন যে আপনার রিডিং চালু হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে রিডিংটা চালু করে ফেলবেন। তারপরে এরকম ভাবে আপনি 1 মাস পড়েন অথবা 2 সপ্তাহ পড়েন। 2 সপ্তাহ পড়ার পরে তারপরে আর এইভাবে পড়া লাগবে না, তখন পড়ার সাথে সাথে আপনি বুঝতে পারবেন এবং দ্রুত পড়তে পারবেন। তাহলে এটা পড়া হইলে পড়েন, আর না হয় এটা পড়া থাকলো। কি বলেন? ঠিক আছে, এটা পড়া থাকলো। আগামীকাল 5 নাম্বার তামরিনের প্রথম 5টা মানে আরবিটা পড়া থাকবে। এই যে ব্যাখ্যা পড়ে আসবেন কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। আবার প্রশ্ন। ঠিক আছে, আইনা সাআতু মাসউদিন ও আইনা ইকদু খাদিজাতা, উভয় প্রশ্নের উত্তরে নামের স্থানে জমিরের ব্যবহার করো। একটু ফাদিদাতা, তাহলে প্রশ্নের উত্তরে বলেছে, প্রশ্নের উত্তরে নামের স্থানে। আইনা ইকদুহা, আইনা ইকদুহি ইয়া ইকদুহা, আইনা ইকদুহা। আর এই সুআদ মাসউদ আনসাতু মাসউদ, এখানে আনসাতু আনসাতু। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাইলে আমাদের আগামীকালকে থেকে, আজকে তো 1 ঘন্টা নিয়ে নিছি এসআর শিখিতে, আগামীকাল থেকে ইনশাআল্লাহ 35 মিনিট, বেশিতে বেশি হইলে, এর বেশি নেওয়া যাবে না। 7:30, জি 7:30 থেকে শুরু হবে। আজকে তো 7:30 ঢুকতে পারেন নাই। রাওজাতুল আদব পড়ানো হবে কিছুদিন যাক, এসআর শিখিতে একটা পর্যায়ে যাই, তাহলে দেখবেন রাওজাতুল আদব একদম সহজ। ঠিক আছে, ঠিক আছে জি কিতাবগুলোর নাম আবার দেখার দরকার। বলেন। কিতাবগুলোর আর নাম শুনেন, এই কি বলে মালাবুদ্দা মিনহু কার কাছে এই ই আছে, আল কাউসার প্রকাশন, এটা আমার কাছে পাঠিয়ে দেন। ঠিক আছে, গ্রুপ রাওজাতুল আদব মালাবুদ্দা মিনহু, এর মানেটা কি উস্তাদি? হ্যাঁ, মালাবুদ্দা মিনহু এর অর্থ আছে না একটা? অবশ্যই অর্থ আছে। মালাবুদ্দা মিনহু, মা অথবা না, মা লা বুদ্দা, লা বুদ্দা, বুদ্দা মানে কি? অবকাশ। মা লা বুদ্দা মিনহু, যেটা না হলেই নয়। ঠিক আছে, মানে এটা পড়তেই হবে আপনাকে, সুতরাং অবহেলা করলে চলবে না। না পড়লে নয়। মালাবুদ্দা মিনহু, আল্লাহ। উস্তাদি সেকেন্ড সেমিস্টারের টাকা পয়সা দিতে হবে নাকি? জি, এই যে সেকেন্ড সেমিস্টারে ভর্তি কি টাকা লাগবে না? না না, আমাদের ভর্তি তো বছর একবার। আচ্ছা, আর এখন শুধু মাসের সব বেতন দিতে হবে? জি জি, এখন শুধু মাসিক বেতন। মানে ভর্তি বছরে একবার, একবার ভর্তি হয়েছেন না, 3 সেমিস্টার পড়তে হবে, 3 সেমিস্টার, বছরে একবার ভর্তি। কলেজে তো প্রত্যেকবার সেমিস্টারের টাকা নাই। কোথায়? প্রতি স্কুল কলেজে ভর্তির সময়। আচ্ছা যাক, প্রতি কলেজের ওটা, এখানকার যেটাই ওটাই আর কি। ঠিক আছে, তাইলে আবার আগামীকাল। জি বলেন। উস্তাদ একটা প্রশ্ন, ওই যে সব টাকা কি একসাথে দেওয়ার কোনো প্রসেস আছে? আমার সব টাকা জমে গেছে। একসাথে দেওয়ার প্রসেস আছে, দিয়ে পরে প্রতি মাসেরটা ট্রানজাকশন আইডি ওখানে দিয়ে দিতে হবে, আছে, সমস্যা নেই। মানে একই ট্রানজাকশন আইডি সব জায়গায় দিয়ে দেব? ওইটা একটু কথা বলে নিন। হ্যাঁ, আচ্ছা।
আর মাসিক বেতনের বিষয়টা আপনারা একটু লক্ষ্য রাখবেন। হ্যাঁ, এখান থেকে হয়তো কখনো বলা হবে না যে আপনি মাসিক বেতনটা দেন নাই কেন, এই না সেই না। হ্যাঁ, এটা কখনো হয়তো বলা হবে না, কিন্তু এটা নিজ থেকে আপনারা একটু খেয়াল করে দিয়ে দিবেন। ঠিক আছে, আগামীকালকে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা। কিছু বলবেন? কি দিবেন? সেমিস্টার ফি? না, যাদের 1 বছর পূর্ণ হয় নাই তাদের কোনো সেমিস্টার ফি লাগবে না। একবার ভর্তি হলে 3 সেমিস্টার পড়তে পারবে, অর্থাৎ 1 বছর, বছরে একবার ভর্তি আমাদের এখানে। ঠিক আছে, তো 1 বছরে 3 সেমিস্টার, 3 সেমিস্টারে একবার ভর্তি যে হইলেন ওই ভর্তির টাকা দিয়েই 3 সেমিস্টার পড়তে পারবেন। একবার ভর্তি হইলে 3 সেমিস্টার বা এক বছর আর কি। ঠিক আছে, মাদ্রাসার হিসাব আমাদের এখানে। হ্যাঁ, মাদ্রাসায় বছরে একবার ভর্তি হয় আর সেমিস্টার 3টা। আমাদের একই অবস্থা, আমাদের ভর্তি একবার, সেমিস্টার 3টা। জি, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।